হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত যোগ্যতম চলমান সভার আজকের সভার সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় রহিমারি ঝাপা নেপালবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার মুহাব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি দিব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, ওই বিষয়টির নাম শুধুমাত্র কোরআন।
অনলি কোরআন সম্পর্কে কিছু তথ্য বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আপনারা আমার বাংলা হয়তো বুঝতে পারছেন বা পারবেন। আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করতেই থাকব, আপনারা জবান খুলে উত্তর দেবেন, আমার সাথে বলবেন। একবার সবাই বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কারণ আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। তাই কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো ইনশাআল্লাহ। বর্তমান আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে সবচাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, সবাই বলুন কিতাবটার নাম কোরআন। এই পৃথিবীতে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয় কিতাবটার নাম হলো আল কোরআন। আবার কোরআনের বিরুদ্ধে পৃথিবীতে সবচাইতে বেশি কিতাব লেখা হয়েছে। অন্য কোন কিতাবের বিরুদ্ধে তত কিতাব লেখা হয় নাই যতটা কোরআনের বিরুদ্ধে পৃথিবীতে কিতাব লেখা হয়েছে। কেন কোরআনের বিরুদ্ধে এত কিতাব লেখা হলো কেন? বুঝতে হবে, নিশ্চিত এর কোনো কারণ আছে। আপনি এখান থেকে দিঘল ব্যাং যাবেন, বর্ডার, ডান দিক বা দিকে অনেক আমের গাছ আছে। আমি বুঝার জন্য বলছি, মানুষেরা একটাই গাছে বেশি ঢেল দেয়, আম কুড়ায়। কেন অন্য গাছে ঢেল দেয় না, একটাই গাছে ঢেল দেয় কেন? নিশ্চয় ওই একটা গাছের আম খেতে বেশি ভালো, বা একটা গাছের আম খেতে বেশি মিষ্টি, এর জন্য অন্য গাছে ঢেল দেয় না, ওই গাছেই ঢেল দেয়। ঠিক অনুরূপ পৃথিবীতে অনেক কিতাব আছে, মানুষ সেগুলোর বিরুদ্ধে বলে না, লিখেও না, কিন্তু কোরআনের বিরুদ্ধে বলে বেশি। কোরআনের বিরুদ্ধে কিতাব লেখা হয়েছে বেশি কেন? নিশ্চয়ই কোরআনের ভিতরে অন্য অন্য কিতাবের চাইতে ব্যতিক্রম কিছু আছে। এর কারণে পৃথিবীতে কোরআনের শত্রু বেশি, কোরআনের বন্ধু বেশি। একটু ঠিক কিনা, হ্যাঁ না বলেন ভাই? এর নাম কোরআন। কিন্তু আপনি মুসলিম, আমি মুসলমান, মুসলিম হিসাবে আপনি কোরআনের কি জ্ঞান অর্জন করেছেন বলেন? আপনি কোরআনের ইতিহাস জানেন না, কোরআনের অস্তিত্ব জানেন না, কোরআনের হিস্টোরি জানেন না, যে কোরআন পৃথিবীতে কেন এলো, কারণ কি আপনি জানেন না। অথচ মুসলিম হিসাবে সর্বপ্রথম আপনাকে আমাকে কোরআন জানা দরকার ছিল, অথচ আমরা কোরআন জানি না, কোরআনের জ্ঞান আমাদের ভিতরে নাই। চলেন কোরআনের পরিচয় আমরা কোরআনের কাছ থেকেই নেব। কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি তোমার পরিচয় দাও, হে কোরআন তুমি তোমার বায়োডাটা দাও। কোরআন নিজেই তার প্রশ্নের উত্তর দিবে, তার পরিচয় দেবে। কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন তুমি কোথায় থেকে এসেছিলে, কোন জায়গাতে এসেছিলে তুমি বলো। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ
কোরআন বলছে আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে বান্দা। ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে, সেই দুইটা শহর একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে অবতীর্ণ হয়েছে। এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন কোন জায়গা থেকে তুমি মক্কা মদিনায় এসেছিলে বলো। হে কোরআন তোমার কোন জায়গা থেকে আগমন হয়েছিল বলো। কোরআন বলছে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলছেন আমি লৌহে মাহফুজ থেকে পৃথিবীতে আমার আগমন হয়েছে। কোরআন বলছে আমি লৌহে মাহফুজ থেকে পৃথিবীতে আমার আগমন হলো। কোরআনকে 3 নম্বর প্রশ্ন করেন কোরআন, হে কোরআন তুমি পৃথিবীতে কখন এসেছিলে, কোন দিনে এসেছিলে বলো। কোন মাসে তুমি এসেছিলে কোরআন তুমি বলো। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি বান্দা। হে নেপালের মুসলমান, কোরআন বলছে আমি রমজান মাসে পৃথিবীতে আমার আগমন হয়েছিল। রোজার মাসে দুনিয়াতে আমার আগমন ঘটেছে। কোরআনকে আবার প্রশ্ন করেন কোরআন, হে কোরআন তুমি রমজান মাসে কখন এসেছিলে বলো। সকাল বেলায় না সন্ধ্যা বেলায়, দিনের বেলায় না রাত্রি বেলায়, কখন তুমি এসেছিলে বলো। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। রমজানের শেষের 10 বেজরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে, শাবে কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে। অতএব রমজানের শেষের 10 বেজরের রাত্রিতে কোরআন পৃথিবীতে এসেছিল। এবার কোরআনকে 5 নম্বর প্রশ্ন করেন কোরআন তুমি বলো তুমি পৃথিবীতে এসেছিলে কেন, তোমার পৃথিবীতে আগমন হয়েছে কেন, তুমি কিসের কারণে দুনিয়াতে তুমি এসেছিলে বলো। তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, তোমার গারজা কি বলো। তুমি কেন 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 এসেছিলে তুমি বলো। কোরআন বলছে বান্দা শুনে নাও, আমি পৃথিবীতে এসেছি কেন, আমার উদ্দেশ্য কি ছিল তোমরা শুনে নাও। কোরআন বলছেন হুদাল লিন্নাস, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, আমি মানুষকে জান্নাতের পথ দেওয়ার জন্য, অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি মানুষকে সুস্পষ্ট রাস্তা দেওয়ার জন্য, জান্নাতের রাস্তাটা দেওয়ার জন্য আমি কোরআনের পৃথিবীতে আগমন হয়েছে। এরই নাম কোরআন, এরই নাম কোরআন। তাহলে কোরআন নিজের পরিচয় কোরআন নিজেই দিয়ে দিল। তাহলে এতটি মানুষ আপনারা জমা হলেন, আমি আপনাদের প্রশ্ন করছি আপনারা উত্তর দেন, জবাব দেন, মুখ খুলে বলেন। তাহলে কোরআন পৃথিবীতে এসেছে কেন? বাবা এতটি লোক মুখ খুলে না জি। কোরআন পৃথিবীতে এসেছে কেন? হেদায়াতের জন্য। মাশাআল্লাহ, হেদায়াতের জন্য। কিন্তু বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজ মুসলমান দিশেহারা, আজ মুসলমান তালবেতাল হয়ে গেছে। কোরআন থেকে মুসলমান হেদায়াত নিচ্ছে না। এখন কোরআনে মানুষ হেদায়েত গ্রহণ করছে না। কোরআন দিয়ে মুসলমানেরা এখন তাবিজের ব্যবসা করে খায়।
কোরআনকে হেদায়েত মানছে না। শুধু কোরআন হেদায়েত দিতে পারে তা নয়, যারা ইমানদার আল্লাহওয়ালা পরহেজগার, এই কোরআন তাদের ঈমানকে বৃদ্ধি করাবে, তাদের ঈমানকে বাড়িয়ে দিবে। আল্লাহ কোরআনে বলছেন যাদাতুহুম ঈমানাও, ঈমানকে বাড়িয়ে দিবে। যদি তেলাওয়াত করা হয় কোরআন, তাহলে কোরআন তোমার ঈমান বাড়াবে, কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না। এখানে যেটি মানুষ আছেন বলেন বেঈমানের ঈমান বাড়বে না। আপনারা আমাদের ভারতের পার্শ্বে বাস করেন, তাই আপনাদের এটা জানা থাকা উচিত বা জানেন আপনারা। আমাদের ভারতবর্ষে বেশ কয়েক বছর আগে একটা লোক ইসলাম ধর্ম ত্যাগ করেছে, গায়ের মুসলিম হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছে। ওই লোকটার নাম ছিল ডক্টর ওয়াসিম রিজভী। নাম শুনেছেন আপনারা? আপনারা শুনেননি? ওয়াসিম রিজভী ইসলাম ধর্ম ত্যাগ করেছে, মুসলমান থেকে বের হয়ে গেছে, কিন্তু তিনি যখন কোরআন থেকে বেরিয়ে যায়, ইসলাম ধর্ম ত্যাগ করেন, কোরআন দেন, ওই ওয়াসিম রিজভী তিনি এই রকম কোরআনকে হাতে নিয়ে বলেছিল, এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে, ওই 26টা আয়াতকে কোরআনে রাখা যাবে না। বলুন না উযুবিল্লাহ। এখন যেটা আপনাদেরকে প্রশ্ন করছি উত্তর দেন। ওয়াসিম রিজভী 26টা আয়াতকে টার্গেট করেছিল, তাহলে বলেন ওয়াসিম রিজভী কোরআন পড়েছিল কি পড়ে নাই? এতটি লোক বলে না গো। তাহলে ওয়াসিম রিজভী কোরআন পড়েছিল কি পড়ে নাই? পড়েছিল। আল্লাহ বলছেন কোরআন পড়লে ঈমান বাড়বে, তো ওয়াসিম রিজভীর বাড়লো না, উল্টা কমে গেল কেন? এটা উত্তর দেব, এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি তো রাত্রি বেলায় এলাম, আমি খেয়াল করিনি। আপনাদের দেশে টুকটুকি বের হয়েছে না? এই দেশে নাই? পিলপিলি, পিলপিলি, টোটো, টোটো, আর কত নাম আছে জি ভাই? 3 চাকা গাড়ি, 3 চাকা গাড়ি আছে না নাই বলেন? ওইটা কি পেট্রোলে চলে না ডিজেলে চলে না ব্যাটারিতে? ব্যাটারিতে চলে। মাশাআল্লাহ, উত্তর দেন, ভালো লাগবে। তো এখন একটা দোকানদার, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। একটা ব্যাটারি চার্জ করবে, 20 টাকা নেবে, 20 টাকা নেবে। দোকানি ব্যাটারি চার্জ করছে, আর একটা বুদ্ধি কম, খেপা খেপা, পাগলা পাগলা দোকানদারের ব্যাটারি দেখছে আর বড় বড় করে দেখছে, বলছে দোকানদার ভাই এই প্লাস্টিকে কি হচ্ছে ভাই, কত খেপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। দোকানি দেখছি যদি খেপালো, তো একার কি বুঝাবো যেটা প্লাস্টিক নয় ব্যাটারি। দোকানি ঠাট বাংলাতে বলে দিয়েছে, এই পাগল, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে, টোটো চলবে, লাইট জ্বলবে, ফ্যান চলবে। তো খেপা মনে মনে ভাবছে যে শালা প্লাস্টিকেও কারেন্ট ঢোকা যায়। উঠি কি বুঝেছে? দোকানি বলছে যায়। তখন খেপা তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। ওর বাড়িতে যত বড় বড় প্লাস্টিকের বালতি ছিল, 5টা 7টা প্লাস্টিকের বালতি বস্তায় করে নিয়ে দোকানদারের সামনে চলে এসেছে। খেপা বলছে, দোকানি ভাই আমার প্লাস্টিকের বালতিতে খানিক কারেন্ট ভরে দাও, বাড়িতে লাইট জ্বালাবো। আচ্ছা আপনারা বলেন, এই প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে? এতটি লোক জোরে বলেন, বালতিতে কারেন্ট ঢুকবে না? ঢুকবে না। তখন দোকানি বলছে যে ভাই তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না কেন? ভাই তোর প্লাস্টিকে ঢুকবে না, আমার বেলায় ঢুকবে না। খেপা এবার বাম্পার রেগে গেছে, জামা গুড়াইছে, শালাকে মারবো এবার। আচ্ছা খেপা যদি 2 কিল মেরেই দেয়, ওর বিচার কেউ করতে পারবে? সুপ্রিম কোর্টেও বিচার হবে না খেপার। তো খেপা রেগে গেছে, দোকানি ভয়ে কাঁপছে, বুঝাতে পারে না, খেপা বুঝতে পারে না। এমন সময় একটা লোক পাগলকে বলল, খেপাকে বলল, রে পাগল, দোকানির প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঢুকবে, তোর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে না কেন?
এ দুটির মধ্যে বিরাট বড় পার্থক্য আছে। দোকানের প্লাস্টিকের ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, রবার আছে, অ্যালুমিনিয়াম আছে, পানি আছে, লাইলন আছে। এর কারণে ব্যাটারির ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে। আর তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত তার ভরে দিলেও কারেন্ট ঢুকবে না। আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিন যখন ঈমানের সঙ্গে কোরআন তেলাওয়াত করবে, ইয়াকিনের সঙ্গে কোরআন তেলাওয়াত করবে, মুমিনের তখন ঈমান বাড়বে। ওয়াসিম রিজভির ঈমান বাড়ল না কেন? ওয়াসিম রিজভির ভিতরে ঈমান ছিল না। সন্দেহ করে কোরআন পড়লে ঈমান বাড়ে না, ঈমান ভিতরে থাকতে হবে। ব্যাটারির ভিতরে ইঞ্জিল আছে, তাই ব্যাটারিতে চার্জ হবে। আর বেঈমানের ভিতরে ঈমান লাগবে। যার ঈমান নাই ও কোরআন থেকে হেদায়েত পাবে না, ঈমান পাবে না। বিশ্ব নবী বললেন, শোনা হে রুহিমারি, হে নেপালের ভাইয়েরা, বন্ধুরা কান করে শোনো। কিয়ামতের দিন দুইটি আমল আল্লাহর সামনে সুপারিশ করবে। কিয়ামতের দিন দুটি আমল আল্লাহর সামনে কথা বলবে। ওই দুটি আমলের ভিতরে একটার নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা সারা দিন লেবারি করেছিল, ধান কেটেছিল, মরিচ কেটেছিল, গরিব মানুষ, কিন্তু সকাল সন্ধ্যা আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করেছিল। আল্লাহ তোমার এই বান্দা কোরআন পড়েছিল, কোরআন তেলাওয়াত করত। আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে। আল্লাহ সাক্ষী অনুযায়ী তাকে জান্নাতে দিবে। অতএব কোরআন মানুষের ইহকালে কামিয়াব বানাবে, মরার পর জান্নাতে দিবে। তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মতের পরে? কি হবে গো মৃত্যুর পরে? এরই নাম কোরআন। আল্লাহ বলছেন সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177, মিডিল পয়েন্টে আল্লাহ একটা শব্দ বলেছেন। কি আছে? ওয়াল কিতাব। এটা দ্বিবচন শব্দ, মানে একের অধিক, বারবার যাকে বলায়। আল্লাহ বলেন ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন,
আল্লাহ বলেন ওয়াল কিতাব, আমার কিতাবগুলির উপরে আমি বুঝার জন্য বলছি কোরআন, এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। যারা এই কোরআনকে বিশ্বাস করে না, যারা কোরআনকে মানে না, কোরআনকে যারা সন্দেহ করবে, ওরা কোনোদিন মুমিন হতে পারে না। তাই আল্লাহ বলেন এই কোরআনের উপরে, এই কিতাবের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। আচ্ছা বলেন, সবাই বলবেন এই কিতাবে কোনো ভুল আছে? এতটি লোক জোরে বলেন এটা ঈমান। এই কোরআনে কোনো ভুল আছে? নেই। যে চুপ থাকবে তার মানে হে ভুল আছে। এই কিতাবে তাহলে কোনো ভুল নেই। আল্লাহ বলছেন এই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। কেন কেন কেন? মক্কার মুশরিকেরা, মক্কার কাফের ফুজ্জারেরা এই কোরআনের প্রতি তারা ঈমান আনে নাই, কোরআনকে তারা বিশ্বাস করত না। ওরা বলতো এই কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এতটি লোক বলে না? বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলছে এই কোরআনটা মুহাম্মদ বানিয়েছে। আর এই জন্য কাফের মুশরিকেরা নবীকে কবি বলেছিল, কবি, আর কোরআনকে বলেছিল কবিতা। নবীকে বলেছিলেন কবি, কোরআনকে বলেছিল কবিতা। আচ্ছা আমার এই বাংলাগুলো বুঝতে পারছেন আপনারা? কবি বুঝেন? কবি আমাদের দেশে আছে কবি নজরুল ইসলাম ছিলেন, কবি রবীন্দ্রনাথ, কবি ধীরেন্দ্রনাথ, এগুলো নাম আপনারা শুনেছেন। কাজী নজরুল ইসলাম নাম শুনেননি গো? শুনেছেন। এদেরকে কবি বলা হয়। আর কবিতা কাকে বলে জানেন? কবিতা কাকে বলে? কবিতা বলা হয় আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। মানে কবি এবং কবিতা দুটো জিনিস ভালো করে বুঝেন। কবিতা বলা হয় আগের লাইনের সঙ্গে পরের লাইনের যার মিল আছে ওকে কবিতা বলা হয়। আর যারা কবিতা লেখে ওদেরকে কবি বলে, কবি। তো কোরআনকে বলেছিল কাফেরেরা কবিতা, কবিতা। আচ্ছা কোরআনকে কবিতা বলা হলো কেন? খুব ভালো করে আমার দিকে তাকান, অন্যদিকে তাকাবেন না। একটু আমার সঙ্গে বলবেন কবিতা, কবিতা। আমি কবিতা প্রমাণ করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। স্যার শেষের অক্ষরটা কি আছে? র র র র। শেষের অক্ষরটা কি আছে? আলিফ বা তো র আছে না গো? কাউসার শেষের অক্ষরটা কি? র র। বলবেন সবাই, কি বললাম? র। দ্বিতীয়টা পড়েন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষেরটা কি আছে? র র র। 3 নাম্বার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষে কি আছে? র। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর মিল, খালি দেখেন। আমি কোরআনের হাফেজ নয়, কোরআন কত সুন্দর কবিতা। ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। সব শেষে হা হা হা। এত সুন্দর মিল। মক্কার কাফেররা বলেছিল এটা কবিতা, এটা কবিতার বই, এটা আল্লাহর কালাম নয়। এই কবিতা লিখেছে কে? লিখেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারা বলছেন নবী লিখেছে, এটা আল্লাহর কালাম নয়। সবটি লোক বলেন। আচ্ছা মানুষের দ্বারা কোরআন বানা সম্ভব না অসম্ভব? অসম্ভব। জোরে বলেন, মানুষের দ্বারা কোরআন বানা সম্ভব না অসম্ভব? অসম্ভব। কিন্তু তারা বলতো না এটা মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলল না, এটা মুহাম্মদের দ্বারা বানা সম্ভব
নয়। আল্লাহ চ্যালেঞ্জ কি দিয়েছে, বলছে এই তোরা বলছিস নবী বানিয়েছে, তা আমি আল্লাহ বলছি নবী তো মানুষ, তোরাও মানুষ। পার্থক্য নবীর কাছে ওহী নাজিল হয়, তোদের কাছে হয় না। তোরা বলছিস নবী বানিয়েছে, তা আমি আল্লাহ বলছি তাহলে তোরা বলছিস নবী বানিয়েছে, তো তোরাও একটা কোরআন বানা। বলেন মানুষ কোরআন বানাতে পেরেছে? সবাই বলুন না। আল্লাহ চ্যালেঞ্জ বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ বলেন বেঈমানেরা, যদি বলো নবী যে এই কোরআন বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলছি তোরাও মানুষ, তোরা একটা বানা। 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা সূরা তোরা বানিয়ে দেখা, একটা আয়াত তোরা বানিয়ে দেখা। ইন কুনতুম সাদিকিন, যদি তোরা প্রকৃত সত্য হয়ে থাকিস। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতে কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব, এই কোরআনের উপরে, এই কিতাবের উপরে তোদের ঈমান রাখতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমি বাস্তব কথা বেশি বলি, যেগুলো মানুষ বিশ্বাস করে বেশি। এখন আপনারা যারা ইয়াং ছেলে আছেন, ইয়াং আমার মতন যুবক, আপনারা বলবেন একটু, আপনাদের দেশে 786 লেখা থাকে? এদিকে মনে হয় থাকে না। 786 লেখা থাকে? অনেক মুসলমানদের গাড়িতে লেখা আছে না ভাই? এদিকে সামনের লোক বলছে না, থাকে না ভাই? অনেক মুসলমানদের বাড়ির দরজায় লেখা আছে 786। অনেক মসজিদের গেটেও লেখা আছে, মসজিদের গেটে লেখা আছে 786। আমি একটা জালসায় গেছিলাম, জানেন, বর্ধমান জেলা। তো অনেক রাস্তাতে লাইট করা আছে, কালারিং লাইট, লাখ লাখ টাকা খরচা করেছে। তো জালসার গেটে বড় বড় করে লেখা আছে 786, মানে 786। আমি স্টেজে উঠলাম, তখন রাত 1টা বাজে। আমি উঠে সালাম দিয়ে বললাম, ভাই আপনাদের জালসার গেটে 786 লেখা আছে, এর মানে কি বলেন? একটা লোক আমাকে বলছে, মুলি সাহেব, ও বক্তা সাহেব, আপনি এইটাও জানেন না? মানে আমি কিচ্ছু জানি না, ওর কথা অনুযায়ী আমি কিচ্ছু জানি না। আমি বলছি জানি না বলেই তো বললাম, তো বলেন আমি শিখবো, খানিক শিখালেও ভালো। তো বলছে যে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। 786 মানে কি বলছে? এরা জোরে বলে না জি। বলছে এটা কেমন করে হবে? ওটাও শিখিয়ে দিয়েছি, তাহলে মুলবিদের কাছে আর তাবিজ লাগবে না, নিজেই তাবিজ লিখতে পারবেন। আমার কাছে শিখেলেন। বাগদাদি কায়দা পড়েছি আগে আমরা, এখন নুরানি চলছে, আগে বাগদাদি কায়দা ছিল। তো বাগদাদি কায়দা, আল্লাহর 99টা নাম যেখানে আছে, ওর আগের পৃষ্ঠাতে নিচে ছোট ছোট করে আলিফ বাতা লেখা আছে। এদিকে দেখুন, ভালো করে দেখুন। আলিফের নিচে লেখা আছে 1, বা উপরে লেখা আছে 2, তা নিচে লেখা আছে 8, সা উপরে লেখা আছে 9। এরকম অঙ্ক লেখা আছে। কি লেখা আছে বললাম? বলুন অঙ্ক। এবার বিসমিল্লাহ দেখেন, বিসমিল্লাহ আরবি শব্দ, প্রথম অক্ষরের নাম কি বলেন? বা। প্রথম অক্ষরের নাম বা লিখলো। বলছে বায়ের কত নাম্বার? বলছে বায়ের 2 নাম্বার, বলে 2 লাখ। তারপরে কি আছে? সিনের কত নাম্বার? বলছে সিনের নাম হলো 13 লাখ 13। তারপরে কি আছে? মিমের কত? মনে করেন 9। এরকম প্রত্যেকটা বিসমিল্লাহর অক্ষরের প্রত্যেকটা অঙ্ক লেখা হলো, যে যোগ করে দেখতে পাওয়া গেল 700। এরা বলে না 700? বুঝি এটাই বিসমিল্লাহ। আচ্ছা বলেন, এটা বিসমিল্লাহ মানা যাবে? সবটি লোক বলেন যাবে। আচ্ছা যদি বলেন না এটাই বিসমিল্লাহ, এটাই লেখা যায়, যদি কেউ মনে করেন, তাহলে আমাকে বলেন, মুলবি সাহেবেরা আমার দিকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। গরু জবাই করার দোয়া কে জানে? হাত তুলো।
গুরু জবাই করার দোয়া কে জানে? আপনি জানেন? কেউ জানেন না জি? কি বলেন, একজন বলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন যদি কেউ মনে করে যেন আমি বিসমিল্লাহ বলবো না, 786 আল্লাহু আকবার, কে কে খাবে হাত তুলো। বিহাই 786 বরকত, বরকতের গুষ্টি মারি রে ভাই। কেউ যদি 786 বলে বিসমিল্লাহর পরিবর্তে, আচ্ছা সবটি লোক বলেন নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে, বিলকুল হারাম। আল্লাহর নবী বলেন, নবীজি বললেন শোনা, আলিফ লাম মিম তিনটা হরফ যে পড়বে 30টা নেকি তার আমল নামাই দেওয়া হবে। তাহলে কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10-10টা করে নেকি পাওয়া যায়। তাহলে কোরআন বিসমিল্লাহ, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, কোরআনের আরেকটা সূরাতে 2বার বিসমিল্লাহ আছে। তাহলে শুনেলেন, বিসমিল্লাহ পড়লে নেকি হবে, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। আর 786 বললে গুনাহ হবে, পাপ হবে, কোরআনকে অপমান করা হবে। এজন্য মুসলমান কোরআন তেলাওয়াত করো, কোরআন তোমার ইহকালেও কামিয়াব এনে দিবে, মরার পর জান্নাতে দিবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ভাই আমার দিকে দেখেন, এটা কোরআন, এর সঙ্গে কারো তুলনা নাই, এর সঙ্গে কারো তুলনা নাই। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। মনে করলে যে এটা কোরআন নয়, আমি বুঝার জন্য বলছি, এটা কোরআন নয়, 1 সেকেন্ড 1 মিনিটের জন্য মেনে নেন, এটা কোরআন নয়, এটা হলো একটা কিতাব। কিতাবটা কোথা থেকে আনা হয়েছে? লন্ডন থেকে আনা হয়েছে, লন্ডন থেকে। 1.5 লক্ষ টাকা দাম। বলুন কত লক্ষ টাকা? এদিকে দেখেন, এদিকে দেখেন ভাই, আমি এদিক ওদিক পছন্দ করি না। 1.5 লক্ষ টাকা কিতাব লন্ডন থেকে এনেছে, সারা দিন পড়ছে, বিন 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 করে পড়ছে। বলেন 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 বলেন, জ্ঞান বাড়বে, গ্যারান্টি দেওয়া যাবে? এতটি লোক কথা বলে না জি, না যাবে না। বই পড়লে যে জ্ঞান বাড়বে, এটা কে বলেছে আপনাকে? বই পড়ে আরো মানুষ পাগলা হচ্ছে, এমন বই পৃথিবীতে আছে। তাহলে সব বই পড়লে জ্ঞান বাড়বে না। তাহলে এটা 1.5 লক্ষ টাকা দাম, জ্ঞান বাড়বেই, এর গ্যারান্টি দেওয়া যাবে না। আমার দিকে বলেন, এদিকে সারা দিন পড়ছে 1.5 লাখ টাকা দামি কিতাব, একটাও নেকি হবে? এইবার বুঝে না মনে হয়, একটাও নেকি, আধা নেকি, 1 ইঞ্চি কোনো নেকি পাওয়া যাবে না। কিন্তু এবার বলেন, সবাই বলবেন কোরআন পড়লে জ্ঞান বাড়ে না কমে? সবাই বলুন, বাড়ে না কমে? বাড়ে। এই জন্য স্কুলের বাচ্চাদের চাইতে, এদিকে দেখেন, স্কুলের বাচ্চাদের চাইতে মাদ্রাসার বাচ্চাদের ব্রেন বেশি ভালো হয়। ঠিক বুঝি না জোরে বলেন? মাদ্রাসার উস্তাজিদের বুদ্ধি একটু চাঙ্গা হয় বেশি কিনা? আমি কিন্তু স্কুলের বাচ্চাদের অপমান করছি না, এটা বোঝার জন্য বলছি। বলে প্রমাণ, তাহলে আপনাকে প্রমাণ দিচ্ছে, এবার প্রমাণ শোনেন। একটা প্রতিযোগিতা হচ্ছে, প্রতিযোগিতা, প্রতিযোগিতা বুঝেন তো? স্কুলের বাচ্চা মাদ্রাসার বাচ্চা কম্পিটিশন হচ্ছে, কম্পিটিশন। এখন প্রশ্ন করবে, যারা বেশি উত্তর দিবে তারা উইনার। একদিকে মাদ্রাসার ছেলে, একদিকে স্কুলের ছেলে। এবার প্রশ্ন করা হলো স্কুলের ছেলেদেরকে, একটা 3 বিঘা জায়গার পুকুর আছে। কত বিঘা? 3 বিঘা জমিনের উপরে পুকুর আছে, পানি ভর্তি হয়ে আছে, একদম পানি একটু বাকি নাই, ভর্তি হয়ে আছে। এই 3 বিঘা জায়গার পুকুরের পানিকে একটা বালতিতে ভরতে হবে। কত বিঘা জায়গার পানি? একটা বালতিতে ভরতে হবে। স্কুলের বাচ্চারা, তোমরা এই 3 বিঘা জায়গার পানিকে একটা বালতিতে ভরতে পারবে? স্কুলের বাচ্চা গাল চুলকেছে, এটা কি সম্ভব? 3 বিঘা জায়গার পুকুর, পানি ভর্তি, আর একটা বালতিতে ভরতে বলছে। আচ্ছা বলেন, ভরা যাবে? যাবে না।
কোনো মতেই পাচ্ছেন, থামেন, পারবে না। এবার পারবি না, বলছে না। তখন মাদ্রাসার বাচ্চাদেরকে বলছে, এই তোরা তো পরের বাড়ি জাগির খাস, তোরকে তো বুদ্ধি জ্ঞান নাই, তোরা ভরতে পারবি না। তখন বলছে এ তো মেরা বাঁ হাত কি খেলে। বলছে কেমন বাঁ হাত কি খেল রে? পারবো, আমি পারবো। বলে পারবি মানে? বলে হ্যাঁ পারবো। বলে কি করে পড়বি? বলে চাচা পুকুর কত বড়? বলে 3 বিঘা। বালতি বানাবো আমি 5 বিঘা জায়গার সমান। বলেন সম্ভব না অসম্ভব? খালি বই পড়লে জ্ঞান বাড়ে না, কিছু আউট নলেজও থাকতে হবে। তখন তো সব হাত দিয়ে দিয়েছে মাথায়, নাউজুবিল্লাহ, তো পেরিলি রে বাবা। তাহলে বলেন মাদ্রাসার ছাত্রদের বুদ্ধি একটু চালাক বেশি হয়, ঠিক বুঝছি না? হ্যাঁ না বলেন। দ্বিতীয় নম্বর, কোরআন পড়লে যেমন জ্ঞান বাড়ে, কোরআন পড়লে নেকিও, সবাই বলেন নেকিও বাড়ে, এর নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই কোরআনের ব্যাপারে বললেন, সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। বিশ্বনবী আমাদের ঈমান দিয়েছে, এরপরে আমাদেরকে কোরআন দিয়েছে মুসলমান। অতএব কোরআন তোমরা তেলাওয়াত করো, এ কোরআন তোমাদের জান্নাতি বানিয়ে দেবে, এরই নাম কোরআন। আজকে পৃথিবীতে কোরআনের শত্রু বেশি, এরা হ্যাঁ না বলে না গো? পৃথিবীতে কোরআনের শত্রু কম না বেশি? বেশি। শুধু আজকে নয়, শুরু থেকেই চলে আসছে কোরআনের শত্রু, শুরু থেকেই, আজও আছে, ভবিষ্যতেও থাকবে কোরআনের শত্রু। বলেন আছে না নাই? আছে। আমি আমার দেশের কথা বলছি, একটু কিছু রাগ করবেন না, আমি আপনাদের দুর্নাম দিচ্ছি না, আপনাদের দেশের গালিও দিচ্ছি না। অনেক মানুষ এই কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যুগে যুগে বহুত চেষ্টা হয়েছে, কিন্তু কোরআনকে মিটাতে। আরে ইংরেজেরা আমার দেশকে বলেছিল ওলামা কো তারো, মুসলমানও কো তারো, কিন্তু বলেন ভারতবর্ষে মুসলমানদেরকে ইংরেজেরা তাড়তে পেরেছিল না? ওরাই পালিয়ে গেছে, ওরাই পালিয়ে গেছে। তাহলে মুসলমানদের সঙ্গে কেউ পায়রা উঠেনি। অনেক চেষ্টা করেছিল, বলেছিল যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে পৃথিবীর বুকে, ততদিন মুসলমানদেরকে বেকানো যাবে না। আমি বানিয়ে বানিয়ে বলছি রহিমারি মাদ্রাসা। ইংরেজদের এক দালাল আমার মতন টুপি আর দাড়ি আর পাঞ্জাবি পরে চলে এসছে, আসলেই কিন্তু মুলবি লয়, মুলবির মতন দেখতে। কথা কি বুঝতে পারছেন? এই মাদ্রাসা এসে রহিমারি মাদ্রাসা, আমি বুঝার জন্য বলছি এটুকু। হেডমালাকে বলছে, মুলি সাহেব তোমাদের মাদ্রাসায় কোরআন আছে? তোমাদের মাদ্রাসায় কোরআন আছে? তো হেড মুলবি বলছে কোন প্রশ্ন রে বাবা, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? জি কত বোকা ছিল। বলছে আছে। বলে কতটা কোরআন আছে? বলে যতটি লিবে তত, অনেকটি কোরআন আছে, অনেকটি কোরআন আছে। তখনই হেড মালানা বুঝে নিয়েছে এই তো যেমন তেমন পার্টি লয়, সব কোরআন চাইছে, নিশ্চয় ডাল মে কুছ কালা হয়, ডাল মে কুছ কালা হয়। এই মাদ্রাসার কথা বললাম, বানিয়ে বানিয়ে বলছে এটুকু নাম দেওয়ার জন্য। হেড মাওলানা 3টা ছেলেকে ডেকেছে, রে বাবা এনারা বিদেশি মেহমান, কোরআন নেওয়ার জন্য এসেছে। এরে বাবা তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ, হাফেজরা কোরআন মুখস্থ করে। এরে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস। এই লোকটা কোরআন নেওয়ার জন্য এসেছে, একাই কোরআন দিয়ে দিতে পারবি কিন্তু ক্লান্ত লাগবে, হিপিয়ে যাবি, ক্লান্ত হয়ে যাবি। এরে আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম তুমি 21 থেকে 20 পারা শুনিয়ে দাও, 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন 3টে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্ন
জিন্নাতি ওয়ান নাস বলেছে, তখন ওই বেঈমানটা দাঁড়িয়ে কালেমা পড়ে ঈমান এনে বলতে লাগলো, আমাদের আলোচনা হয়েছিল কোরআন কিন পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, যতদিন মুসলমানদের কোরআন থাকবে অতদিন মুসলমানদের সঙ্গে পারা যাবে না। তাই আমি কোরআনকে মিটাবার জন্য এসেছিলাম, কিন্তু আমি মুসলমান হয়ে গেলাম। আমি আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ শুনে নাও, এই কোরআনকে মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে, এই কোরআনকে মুসলমানেরা তাদের আত্মাতে স্থান দিয়েছে। মুসলমান অতএব কোরআনকে মেটানো যাবে না। একজন গবেষক, একজন ইসলামিক পণ্ডিত এই রকম কোরআন মানুষকে দেখিয়েছিলেন। ও রহিমারি নেপালের ভাইয়েরা, এই কোরআনটা একবার দেখেন। ওরে আমার মা রে, ওরে আমার বেটি রে, তোমরাও কোরআনটা দেখে নাও, এক নজর সবাই দেখে নাও। সবাই দেখলেন। কোরআন দেখাবার পর তিনি কোরআনকে বন্ধ করে বলেছিলেন, বলো 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 বলো, এই কোরআনটা তোমরা কেমনে দেখলে বলো। লোকেরা বলতে লাগলো, সাদা কাগজে কালো কালিতে দেখলাম, সাদা কাগজে কালো কালিতে দেখলাম। তিনি বলছেন, না না না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা এই চোখ দিয়ে দেখলে চলবে না। এই কোরআনটাকে ঈমানের চক্ষু দিয়ে দেখাও, অন্তরের চোখ ঈমানের চক্ষু দিয়ে দেখাও। এই কোরআনটা এমনি আসেনি, এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছিল, এই কোরআনের জন্য কত বোন তার ভাইকে হারিয়েছিল। অতএব কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে, কোরআনকে মিটানো যাবে না, যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি এই কোরআনকে নাযিল করেছি, আমি এই জিকিরকে নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি রে। অতএব কোরআনকে মিটানো যাবে না, যাবে না, যাবে না। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। ভাইয়া, অনেকটি কথা বললাম, অনেকটি কথা। এখন জরুরি একটা কথা বলবো, জরুরি একটা কথা। টাইম কতক্ষণ আছে বলে, ওই হিসেবে আমি রেডি হব। ঠিক আছে, অনেক টাইম আছে, একটু পরে, একটু পরে লাইনটা কেটে যাবে। তো তাহলে এবার একটা জরুরি কথা বলি, আপনারা শুনেন। কেউ লজ্জা পাবেন না ভাই, কেউ দুঃখ নেবেন না আমার কথাই। আচ্ছা ভাই, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো ভাই? একবার ইনশাল্লাহ বলেন। এবার আমার দিকে দেখেন, কোরআন কে কে পড়তে পারেন একটু হাত তুলেন। যে যে পড়তে পারেন হাত তুলেন, হাত তুলেন ভাই, নামাবেন না। যারা কোরআন পড়তে পারেন হাতটা তুলেন রে ভাই। টুকটুক করে উঠেছে, নামাজের উঠে যাও, মানে বন্দে ভারত ট্রেন চালু করছে। আর তাহলে কিছু লোক হাত তুললেন, বেশিরভাগ লোক হাত তুললেন না। নামান এবার, নামান। তাহলে যারা হাত তুললেন না এরা কোরআন পড়তে পারে না। আপনি দুঃখ করবেন না যে মুলি সাহেব মনে হয় আমাকে অপমান করবে, না, আমি অপমান করব না। যারা কোরআন পড়তে পারেন না, আপনার জন্য একটা প্রাইজ আছে, প্রাইজ। বুঝে, মুলি সাহেব কোরআন পড়তে পারি না তাও প্রাইজ? বলে হ্যাঁ আছে, আপনি শুনে না, ভালো লাগবে আপনাকে। কিন্তু কোরআন পড়তে পারেন না, আপনি মুলবিদের বিরুদ্ধে বলবেন না। অনেক লোক দেখবেন পেটে যদি বোম মারা হয় তা আলিফ বের হবে না, এরকম লোক আছে না নাই বলেন? অথচ মুলবি সাহেবদেরকে দেখতে পারে না। এরকম মাল মনে হয় নেপালে নাই, আমাদের দেশে আছে।
আলিফবা বলতে পারে না, ইমামদেরকে জ্বালায়। এরকম লোক আছে কিনা? হ্যাঁ না বলে? আছে, আছে, বহুত আছে, বহুত আছে, বহুত আছে, এখানেও আছে। তো শোনেন, যদি মুলবিদের বিরুদ্ধে যান, কোরআন হাদিস জানেন না, বিপদ আপনার। একটা গল্প শোনাবো। গল্প বলে, মৌলভী সাহেব গল্প কেন শোনাবেন? বলে দরকার আছে। এক দার্শনিক গেছিল নদীতে ঘুরতে। নদী, নদী, আপনার দিকে নদী আছে না গো? আমাদের যেরকম গঙ্গা নদী আছে, নেপালও মনে হয় ওটা আছে, গঙ্গা আছে। এক দার্শনিক পণ্ডিত গেছে গঙ্গা নদীতে ঘুরতে ঘুরতে। কিন্তু বলেন, দার্শনিকের মুখ বন্ধ থাকবে? প্যাক 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 করে বকবি বকবি বকবি। দার্শনিক নৌকা দুটে ভাবছে যে রে সময়টি কি করে পার হবে, কিছুদিন নিয়েও এলাম না। দার্শনিক বলছে তাহলে যে না চালাচ্ছে লা বুঝেন তো, নৌকা চালাইছে, ওর সঙ্গে একটু দোস্তি লাগিয়ে দিই, তাহলে সময়টা পার হয়ে যাবে। এবার মাঝি, দার্শনিক বলছে, মাঝি ভাই। মাঝি তখন বলছে, জি ভাই। কি বলছে দেখেন, এদিকে দেখে। দার্শনিক বলছে, আরে মাঝি, সূর্য কেন ছোট বড় হয়, নড়াচড়া করে রে? আচ্ছা বলেন, যে নৌকা চালাইছে সূর্য কেন নড়াচড়া করে, এর উত্তর দিতে পারবে? এরা বলে না জি পারবে। দার্শনিক যখন প্রশ্ন করেছে, মাঝি বলছে, ভাই আমাকে এগুলো জিজ্ঞাসাবাদি করিও না, আমি লেখাপড়া কিচ্ছু করিনি, মসজিদ মাদ্রাসা মক্তব আমি লেখাপড়া করিনি, আমাকে জিজ্ঞাসা করিও না। তখন দার্শনিক মজা লিছে, আহ 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 আহ। দার্শনিক মজা লিছে, বলছে, রে মাঝি, তোর জীবনটা 4 আনাই মিছে। মানুষের জীবন কয় আনা? 16 আনা। মানুষের জীবন কয় আনা? তো 4 আনা চলে গেল, থাকলো কতটি বলেন না বাবা? 12 আনা। ফের খানিকক্ষণ পর দার্শনিক আবার মজা লাওয়ার লেগে প্রশ্ন করছে, মাঝি, বিজ্ঞান বুঝো, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। আচ্ছা বলেন, যে নৌকা চালায় ও বিজ্ঞান বুঝতে পারবে? ভাই আমি লেখাপড়া করিনি, ভাই আমাকে জিজ্ঞাসা করিও না, আমি লেখাপড়া মসজিদ মাদ্রাসা যাইনি। দার্শনিক আহ 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 আহ। তো জীবনটা 8 আনাই মিছে। তাহলে 16 থেকে 8 চলে গেল, কত থাকবে? 8 আনা। ফের খানিকক্ষণ পর দার্শনিক বলছে, মাঝি, ইতিহাস বুঝো, ইতিহাস? মাঝি বলছে, হ্যাঁ এইবার বুঝে নিয়েছি ইতিহাস। কি বুঝলি? কইছে, আমি বিয়ে করেছি, আমার শাশুড়ি মা আমাকে রাজহাঁস রান্না করে খিলিয়েছিল, ওটাই কি ইতিহাস? কত বুঝেছে খালি দেখে লাগে। তখন দার্শনিক হাসতে 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 বলছে, রে খেপা, তোর জীবনটা 12 আনাই মিছে। তাহলে আর কতটি আছে ভাই? 4 আনা আছে। নৌকা কিন্তু নদীর মাঝখানে চলে গেছে। এমন সময় কালো মেঘ, ঝড় আর বিজলি চমকাচ্ছে, কড়াক করছে, নদীর পানি থাই থাই করছে, নৌকা খালি ডুববে ডুববে অবস্থা, কালো বিজলি চমকাচ্ছে, নৌকা ডুববে ডুববে অবস্থা। আপনারা বলেন, দার্শনিক আর হাসতে পারবে? দার্শনিকের মুখখানটা কালো হয়ে গেছে। আস্তে আস্তে মাঝির কানে কানে যে দার্শনিক বলছে, মাঝি ভাই, নৌকা ডুববে নাকি যে ভাই? এতক্ষণ খুব হাসছিল, আস্তে করে বলছে নৌকা ডুববে। এবার মাঝি শুরু, এদিকে দেখে দেখে মাঝি জামা গুটাইছে, বিজ্ঞান জানো, ইতিহাস জানো, ভূগোল জানো, চন্দ্র সূর্য জানো, আসমান জানো, জমিন জানো, ইংরেজি জানো, বিজ্ঞান জানো, সায়েন্স জানো, আর্টস জানো, কমার্স জানো, সাঁতার জানো বাবু। কি বুঝলেন? সাঁতার জানো বাবু। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেনে কাবু। টুক করে নৌকা ডুবে গেছে। মাঝি তো কোন রকম সাঁতার কাটতে কাটতে বাবলার ডাল ধরেছে, দেখি প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলেই না। দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে। বন্ধুরা আমার, দুনিয়াতে ইংরেজি জানেন, দরকার আছে, অঙ্ক জানেন, বিজ্ঞান জানেন, সায়েন্স জানেন, আর্টস জানেন, ইতিহাস জানেন, ভূগোল জানেন, বিজ্ঞান জানেন, দরকার আছে জানেন, কিন্তু কোরআনের বিরুদ্ধে যেও না। যেদিন কিয়ামতের ঝড় উঠবে, ফেরেশতা বলবে কোরআন জানো বাবু। কি উত্তর দেবে বলেন?
দুনিয়াতে অঙ্ক জেনেছেন দরকার, ইংরেজি জেনেছেন দরকার, কিন্তু কিয়ামতের দিন ফেরেশতা বলবে কোরআন জানো বাবু। সেদিন যদি উত্তর হ্যাঁ দিতে না পারা যায়, সেদিন বাঁচার উপায় রবে না। এজন্য কোরআন শিক্ষা করো, কোরআন শিক্ষার পেছনে সময় দাও, কোরআনের পেছনে তোমরা সময় দাও, নচেতে বাঁচা যাবে না। এবার যারা কোরআন পড়তে পারেন না, চেষ্টা করলে ডবল নেকি পাবেন, চেষ্টা করলে ডবল নেকি মিলবে, কিন্তু কোরআন পারেন না, কোরআন আপনি জানেন না, তাহলে আপনার জন্য সুসংবাদ আছে কি? নবী বলেন কেউ যদি তিনবার বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ যদি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে, নবী বললেন গোটা কোরআন খতম করলে যে নেকি হয়, ওই নেকি ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। অতএব তোমরা তেলাওয়াত করো কোরআন। যদি না পারো যে কোরআন পড়তে পারে, তার পাশে বসে বসে শোনো, কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলে নেকি হয়, কোরআনের পেছনে টাকা দিলে নেকি হয়, কোরআনের পেছনে সময় দিলে নেকি হয়, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শোনো, 5 ওয়াক্তের নামাজ কায়েম করো আর সকাল সন্ধ্যা তেলাওয়াত করো কোরআন। কিয়ামতের দিন কানাত মাশহুদা, তোমাদের জন্য কোরআন সাক্ষী হয়ে যাবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। একটা কথা বলবো, এই যে মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসার দিকে আমি হাত বাড়াবো। মাশাআল্লাহ, আমার বাপজি না বলাতেই দেখেন টাকা নিয়ে চলে এসেছে 150 টাকা। আল্লাহু আকবার। আমি দোয়া করব, একটু বসেন, আমি একটা খালি কথা বলবো বাস, আমি মাদ্রাসার জন্য কিছু চাইবো। পানি মনে হচ্ছে ফ্রিজের পানি, এত ঠান্ডা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি আমি কোরআনের জন্য কি করেছি এবার হিসাবটা দেন আমাকে। আর সাহাবীরা কোরআনের জন্য কি করেছিলেন এবার হিসাবটা নেন আমার কাছ থেকে। কথা কি বুঝতে পারলেন? আপনি কোরআনের জন্য জীবনে কি করেছেন আল্লাহকে তো বলতে হবে যে আল্লাহ তোমার কোরআনের জন্য আমি এইটুকু করেছিলাম, বা 10 টাকা দিয়েছিলাম, বা 100 টাকা দিয়েছিলাম, বা 500 দিয়েছিলাম, কিছু তো বলবেন কি করেছেন। আর সাহাবীরা কোরআনের জন্য কি দিয়েছেন? সাহাবীরা কোরআনের জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, নিজের জানের পরোয়া করেননি। তার প্রমাণ আপনাকে 1 মিনিট লাগবে, আপনাকে দিচ্ছি, একটু দেবেন। নবী বললেন কোরআনকে বাঁচাতে হবে, জিহাদ করতে হবে, জিহাদের জন্য দান দরকার, টাকার দরকার, তোমাদের যার কাছে যা আছে এনে জমা করে দাও। আব্দুল উজ্জা নামে একজন সাহাবী ছিলেন, যার কোনো টাকা ছিল না, একটা কম্বলকে 2 টুকরা করে একটা গামছা একটা চাদর গায়ে দিয়েছিলেন, কিচ্ছু ছিল না। মসজিদে বসেছিলেন, সবাই কোরআনের জন্য দান করলো, আব্দুল উজ্জা কোনো দান করতে পারলো না, কোনো টাকা ছিল না। কাঁপতে কাঁপতে রাসূলের সামনে দাঁড়ালেন। নবী বললেন আব্দুল উজ্জা তুমি এসেছো কেন? তোমার তো কিছু নাই, তো তুমি দিবে কি আজকে? যদি পড়ানোরটা খুলে দাও তো পাছাও দাম, শরীরেরটা দিয়ে দিলে শরীরও দাম, তাছাড়া কিছু না। আব্দুল উজ্জা বলেছিলেন নবী গো আমি বেঁচে আছি, আমি আপনার সামনে এসেছি কেন? আপনি আমার নাম যুদ্ধের জন্য লিখে দেন, জিহাদের জন্য লিখে দেন আমার নাম। জিহাদের ময়দানে কোরআনের জন্য নিজের জীবনখানা বিলিয়ে দিয়ে আল্লাহর কোরআনকে দুনিয়াতে কায়েম রাখবো। নারায়ে তাকবীর। আল্লাহর নবী
আব্দুল উজ্জার নাম লিখেছিলেন। যুদ্ধের জন্য, কোরআনকে বাঁচাবার জন্য জীবন দিতে তারা জিহাদে চলে গেছে। ও নেপালের মুসলমান, ঝাপা জেলার মুসলমান, ও নেপাল দেশের ভাইয়েরা, সাহাবীরা নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কোরআনের জন্য। আজকের মুসলমান, কোরআনের জন্য তুমি কি করেছ বলো? তোমাকেও কোরআনের জন্য কিছু করতে হবে। আজকে এই মাদ্রাসা, আজকের এই কোরআনটা দেন, আজকের এই মাদ্রাসা আপনাদের কোরআনের মাদ্রাসা। সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছে, সাহাবীরা এই কোরআনের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে। আজকে জান দিতে হবে না, এই কোরআনের জন্য মাল দান দিতে হবে। নিজের অর্থের টাকা দিবেন কোরআনের জন্য, কাল কিয়ামতের দিন এই কোরআন আপনার সাক্ষী হবে। হে আমার ভাই, যার মা জননী নাই, যার মা মারা গেছে, যার বাবা মারা গেছে, যার ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছে, যার দাদু দাদি নানা নানি মারা গেছে, অনেকের স্ত্রী মারা গেছে, অনেকের স্বামী মারা গেছে, বিশেষ করে যার মা মারা গেছে, এই যে কোরআন, এই কোরআনের জন্য আপনাদের দান করতে হবে। ওই মায়ের জন্য, ওই বাপের জন্য। আমি আব্দুর রহমান আপনার মায়ের জন্য একটু দোয়া করব, আমি আব্দুর রহমান আপনার বাপের জন্য একটু দোয়া করব। তাই আমি আপনাদের সামনে এক নাম্বার, প্রথম নাম্বার, একজন দাতা, একজন দাতা যিনি বলবেন যে এই কোরআনের জন্য, এই কোরআনের মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা এই মাদ্রাসায় আমি দান করব, আমি আব্দুর রহমান ওই ব্যক্তির জন্য প্রথম দোয়া করব, ওই ব্যক্তির জন্য 1 নম্বর দোয়া করব, তার মা বাপের জন্য 1 নম্বরে দোয়া করব। ভাই, এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিবেন। 5,000 টাকা একজন মানুষ বলেন, একজন। কেউ দিবেন 5,000, কেউ দিবেন 1,000। 11:30 বাজে আমি আপনাদের ভাই, আপনাদের জন্য একটু দোয়া করব। আসুন ভাইয়া, আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য একটু দোয়া করব। আল্লাহু আকবার। জাকির হোসেন ঠিকাদার, তিনি 5,000 টাকা। আমি প্রথম চাইলাম, কই জাকির কোনটা? জাকির ভাই, আল্লাহু আকবার। আমি দোয়া তো দিবই, কিন্তু 5,000 টাকা আমার আবদার রেখেছে, আমি তার সঙ্গে একটু মুসাফা করতে পাবো না? আমাদেরই ভাই, আমাদের লোক, মাওলানা মানুষ, ভিত দিয়েছিলেন। আল্লাহু আকবার। জি জি জি, কি নাম ভাইজান আপনি? আব্দুল ওয়াহিদ। কত আছে এখানে? 5 আছে। তো 5,000 টাকা যদি সবাই দেয়, আল্লাহ দেখেন তো আপনার বাপ একটা স্মৃতি করে গেছেন, আল্লাহ যেন আপনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্বার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, উনি 5,000 টাকা দিয়েছেন, এটা মাত্র এন্ট্রি ফি হলো। তো মূল দান কত করবেন একটু ভাবনা চিন্তা করে বলেন। জি আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ বলেন। বাবা মারা গেছে, এত বড় কাজ করে গেছে, আব্বার জন্য সাদকা হয়ে যাবে। 5,000 টাকা দিলেন, আর 20,000 দিলে 25,000 হয়ে যাবে। একবার আপনার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো সব নেপালের টাকা নাকি? আল্লাহু আকবার। 1000 টাকা। তা আমি 2-4 ঘন্টা নিয়ে যেতে হবে, ছেলে মেয়েদের দেখাবো, কোনোদিন তারা নেপালে আসেনি। আলহামদুলিল্লাহ। দেখেন, জাকির দিয়েছে 5,000, আর আমার আব্দুল ওয়াহিদ আলহামদুলিল্লাহ কত হলো দিলেন? আর 20,000 দিলেন, আর আগে আমার হাতে প্রথমে দিয়েছেন 5,000, ওটা বলেছিলাম এন্ট্রি ফি। তাহলে টোটাল হয়ে গেল 25,000। আব্বার জন্য খাস করে একটু দোয়া করে দিচ্ছি, আপনারা সবাই একটু আমিন বলবেন। পরিশেষে আমার আব্দুল ওয়াহিদ, আল্লাহ ভাইজানের আব্বা এই মহান মাদ্রাসা মহৎ কাজ করে গেছে। রব্বে করিম, রব্বে করিম, তুমি আব্বার জীবনের সাগিরা কাবিরা গুনাহকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ জাকির ভাই 5,000 টাকা, আমার ভাই আব্দুল ওয়াহিদ আল্লাহ বাবার জন্য 25,000 টাকা। আল্লাহ বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও।
আল্লাহ বাবার কবরটাকে প্রশস্ত করো, কবরে তুমি নূরে মনোয়ার করে দাও। আল্লাহ কবরটাকে প্রশস্ত করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা গফির লিহিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আমিন আমিন আমিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দুইজন হলো, তো 5,000 টাকা ভাই, বেশি চাইনি, মাত্র 5,000 টাকা চেয়েছি। আমার জাকির দিয়েছেন 5,000। আর কে আছেন এই মাদ্রাসার জন্য, বিশেষ করে নিজের গর্ভধারিণী মা, নিজের জন্মদাতা মা, এই মায়ের জন্য আমি দান চেয়েছি। ভাই আমার 5,000 টাকা দেবেন। কোনটা? জসিমউদ্দিন। আপনি আপনি মুস্তাফা করেন একটু। জসিমউদ্দিন আমার মামাতো ভাইয়ের নাম। আল্লাহু আকবার। তো জসিমউদ্দিন আমার মামাতো ভাইয়ের নাম। তো উনিও আমার একটা দাদা, বড় ভাই। তো তিনি 3,000 টাকা দিয়েছেন না দেবেন? দিবেন। তো 3,000 নয়, 3 হয়ে যাবে 5,000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা জোরে বলুন, লিল্লাহি তাকবীর। আল্লাহ ঈমান আমালে বরকরার রাখো, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমারও নানা দেখো জসিমউদ্দিন ছিল, তোমারও রাহেতে দেখো 5,000 দিল। মাদ্রাসা বানাবে বলে 5,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। ও গো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মিটায়া দিও তার মনের বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। মুফিজউদ্দিন 500 টাকা এবং 50 কিলো ধান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ধানের জমিতে তুমি বরকত দান নিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। তোমার রাখেতে দেখো 500 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহু আকবার। এটা তালবিলিন আপনার কিনে টাকা দান করেছেন 100 টাকা, আর এটা আবার কত আছে জি? এটা হলো 50 টাকা। তো 150 টাকা নাই। একজন বেনামিতে 2,000 টাকা মা বাপের জন্য দোয়া চেয়েছেন। আমার মা জননীরা, মেয়েরা মাদ্রাসাকে আর তালবিলিনকে যে কত ভালোবাসে, আল্লাহু আকবার, বলে বুঝাতে পারবো না। আমি জাগির বাড়ি খেয়েছি, মা বোন আমাদের রান্না করে করে খিলিয়েছে গো, কোনো টাকা দিইনি, কোনো পয়সা না, খুব ভালোবেসে খিলিয়েছে। আজকের মায়েরা এই মাদ্রাসার জন্য কত মা সোনা দান করে, কত মা কাঁসার জিনিস দান করে, কত মা কেথা দান করে। আজকে কোনো মা নাই, আমার কোনো বোন নাই যে একটা গলার মালা বা একটা নাকের ফুল আপনারা দান করবেন। আমার মায়েরা 500 টাকা, 1000 টাকা সোনা গয়না দেবেন, আমি দোয়া করব। একজন দিলেন 2,000 টাকা, বেনামিতে আরো দেখো 2,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব, কত বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। চলে যাবেন না ভাই, আমার পরেও বক্তা আছে আব্দুল্লাহ বিন খলিলুর রহমান, উত্তর দিনাজপুর, মাগরিবে বাঙ্গাল। উনি এসেছেন, ইনশাআল্লাহ আমার পরে পরেই তিনি আসবেন। 500 টাকা। জামিরুল হক ভাইজান, আমি 2 জন 5,000 পেলাম, একজন 2,000 পেয়েছি। 5,000 আরেকটা দিন, 3 জন হবে। এখানে আছো একরামুল হক 5,000। নারায়ে তাকবীর। দেখো আল্লাহ একরামুল কোথায় গছিল, তোমার রাহেতে দেখো 5,000 দিল। মাদ্রাসার জন্য দেখো 5,000 দান কবুল করিয়া নিও তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ভাই ইসলামী খলিফা 4 জন। আচ্ছা, ভাপটলি জাকির হোসেন, তিনি 4 নাম্বার 5,000 টাকা।
জাকির ভাই আমার ভাবতলি হইতে ৫,০০০ টাকা দিল মাদ্রাসা বানাতে, একে একে ৫,০০০ 4 হলো। এই দানগুলি আল্লাহ করো গো কবুল, আমিন আমিন আমিন। জিয়াউল ডাক্তার, এটা আপনি জিয়াউল নাকি? অন্যজনা জিয়াউল ডাক্তার, তিনি দিয়েছেন ১১০০ টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আরেকজন দিয়েছেন ৫০০ টাকা, জাযাকাল্লাহ। একজন দিয়েছেন ১,০০০ টাকা। দেখো তোমারও রাহেতে এই দান কবুল করো তুমি দয়ামতে। তাহলে ৫,০০০ 4টা। মা বোন, আপনাদের ভিতরে কোনো মা নাই যে মাদ্রাসার প্রতি ভালোবেসে ১,০০০ টাকা করে আপনারাও দেবেন? হে আমার মা, আচ্ছা, খলিলের বাড়িয়ালি মারা গেছেন, তার হাতে মনে হয় গড়া ছিল, দেখেন একটা কথা দিয়েছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ, বান্দি দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ তোমার বান্দি মারা গেছে, আল্লাহ তার হাতের জিনিস আল্লাহ কোরআনের মাদ্রাসায় দান করলো, আল্লাহ তুমি তার বান্দি, তোমার বান্দিকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার বান্দিকে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আমিন আমিন। বলেন না, কি নাম হবে? তুমিজউদ্দিন। আচ্ছা, তুমিজউদ্দিন নামটা লেখেন। কি লিখছে? লিখে দেন ৫০০ টাকা এবং ৫০ কিলো ভুট্টা না ধান, ভুট্টা। মা বাপের জন্য দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহ মা বাপের জন্য দেখো ৫০০ দিল, তার সঙ্গে ৫০ কিলো ভুট্টা দিল দান। মা বাবাকে ক্ষমা করো তুমি মেহেরবান। হযরত ঠিকাদার মোটামুটি তিনি দিয়েছেন ২০৫০ টাকা। ভাই হযরত ঠিকাদার ভাই, আপনি যদি থাকেন, ঠিকাদার মানুষ, আমি অপমান করব না, একটু আসেন। আপনি ২০৫০ টাকা দিয়েছেন হযরত ভাই, আপনি একটু দয়া করে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। জিয়াউল ডাক্তার আগে দিয়েছেন ১,০০০ টাকা নগদে দিয়েছে, আবার এখন ৫,০০০ টাকা দেবে নাকি? এটা বাকিতে নাকি? আলহামদুলিল্লাহ লিখলেন। কে লিখছে? হ্যাঁ, ৫,০০০ লেখেন। জিয়াউল ডাক্তার বাকিতে ৫,০০০, ১,০০০ নগদ দিয়েছে, ৬,০০০ হয়ে গেল। ৫,০০০ পরে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাই। একে একে ৫ জন ৫,০০০, ৬,০০০ দান কবুল করিয়া নিও তুমি রহমান, আমিন আমিন। আল্লাহু আকবার। একজন দিয়েছেন ৫০০ টাকা, আর একজন দিয়েছেন ১,০০০ টাকা, জাযাকাল্লাহ। আব্দুল্লাহ হাকিম, দেখো ৫০০ দান, এই দান কবুল করো তুমি রহমান। ওগোবারে দয়াময় তুমি হে রাব্বানা, মিটায়া দিও তার মনের বাসনা, বাসনা কামনা তুমি পূরণ করিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে, আমিন আমিন আমিন। জামাল উদ্দিন ৫,০০০। সবাই জুড়ে বলেন নারায়ে তাকবীর। একে একে জামাল তো কোথায় গো ছিল, জামালের নামে দেখো ৫,০০০ এলো। নামগুলো লিখিয়ে দিবেন, গন্ডগোল হবে। জামালের জন্য আমি দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। সাদেক আলী পিটিয়া থাকে ৫০০। আচ্ছা, ৪,৫০০ বাকি। সাদেক আলী ৫০০ টাকা নগদ, ৫,০০০। মাশাআল্লাহ, ৭ জন। আলহামদুলিল্লাহ, ১০ জন হবেন ৫,০০০ ইনশাআল্লাহ। আরেকজন দিয়েছেন আল্লাহর বান্দা ৫০০ টাকা, ৭ জন হয়ে গেছে। কিন্তু জাহান্নামের গেটও কিন্তু ৭টা। জাহান্নামের গেট কয়টা? আর জান্নাতের গেট ৮টা। তাহলে আর একটা ৫,০০০ দেন, জান্নাতের ৮টা দরজা হবে। বাবা, ৭ জন হয়ে গেছেন, জাহান্নামের গেট সমান। আর ৮টা হবেন, জান্নাতের গেটও ৮টা। তা ৮ নাম্বার ৫,০০০ টাকা কে দিবেন ভাই? কই তফিজুল কোনটা ভাই? ৮ নাম্বার আপনি করে দেন ২০০০ টাকা। এদিকে দেখেন, এদিকে দেখেন, 2 মণ ধান করেছে, ৫,০০০ করেন এটা। আল্লাহ, টাকার দিকে বলেন না জি ভাই। তফিজুল, মা বাবার জন্য দোয়া করে। 2 মণ ধান ৩,০০০ টাকা দিয়েছেন, আর ২,০০০ টাকা চাইছিলাম। ঠিক আছে, দেন ৩,০০০ টাকা মা বাপের জন্য, এবং ধান দিয়েছেন 2 মণ। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ মা বাপকে ক্ষমা করো, মা বাপকে তুমি জান্নাত দাও। বলুন আল্লাহুম্মা আমিন।
দিয়েছে, মা বাবা মা বেমার আছে। নাসির মিস্ত্রি 8 নাম্বার 5000 টাকা। আল্লাহুম্মা জিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। নাসিরও তো মায়ের কারণে দেখো 5000 দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। মা জান অসুস্থ হয়ে দুনিয়া হালাতে উদ্ধার করিয়া নিও দয়াময় তুমি পরওয়ারদিগার। ওগো আল্লাহ দয়াময় তুমি পরওয়ারদিগার আলাম। মাফ করে দিও তার মনে, মিটাইয়া দিও তার মনের আরমান। আমিন আমিন আমিন। আরেকজন দিয়েছেন ইন্ডিয়ান টাকা 500 টাকা। জাযাকাল্লাহ। মা বাপের কারণেতে 500 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখের অভিনয়। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয়। 8 জন হয়ে গেছেন, আর 2 জন, আর 2 জন দেন 5000 করে, 10 জন হয়ে যাবে। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 12:15 বাজতে চলেছে। আমার ভাইয়েরা আর 2 জন মানুষ 5000 টাকা দেন, কিন্তু মায়েদের দান। আমার মায়েরা একটাও হাতের পেলাম না, একটাও গলার এলো না, একটাও সোনা চাঁদি কিছু দিলেন না আপনারা। মোহাম্মদ হাসিব তিনি 1000। মোহাম্মদ হাসিব তো কোথায় গো ছিল, তোমারও রাহেতে দেখো 1000 দিল। ও গো আল্লাহ দয়াময় পরওয়ারদিগারে আলাম, মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। আসুন ভাই আমার, আর 2টা লোক 5000 দেন। আমার 10টা বড় আবেদন। 8 জন হয়ে গেছে 5000, আর 2 জন 9 নাম্বারটা দেন, দেখেন 10টা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5000 টাকা এখন না পারলে পরে দেন। আমার মায়েরা আপনাদের দান আমি পাচ্ছি না। 1000, 2000, 100, 200, 500 আপনারা দিয়ে বাড়ান। আর 5000 টাকা আমি 2 জন চেয়েছি। আনিসুর রহমান বাপের জন্য 500, ভাগনার জন্য দিয়েছেন 500। আল্লাহ 500 তো করে দেখো, তুই 1000 দান আল্লাহ পাক কবুল করিয়া নাও তুমি রহমান। ও গো আব্দুল, আব্দুল কি বলেন? আব্দুর রৌফ 1 কুইন্টাল মাকই, 1 কুইন্টাল ধান, 1 মণ করে। আচ্ছা 50 কিলো মাকাই আর 1 মণ ধান। আল্লাহ আব্দুর রৌফ তোমার বান্দা, আল্লাহ ফসলে তুমি বরকত দাও, বলুন আমিন। আল্লাহ ঈমান আমাল পূর্ণ করো, আল্লাহ জীবনের নেক উদ্দেশ্য, আল্লাহ নেক মাকসাদ তুমি পূর্ণ করো। ভাইজান আর 2টা লোক 5000 টাকা পাবেন। রবিউল ভাই 2000 টাকা। বাপ এখানে নাই? রবিউল নাই? কই রবিউল ভাই? ভাই রবিউল কই? রবিউল ভাই এটা নাকি না? এটা তো গাম চালিয়ে গেছে যে ভাই। রবিউল 2000 টাকা। হাজি আব্দুল কাদের 50 কিলো ভুট্টা। লেখেন এগুলো মাশাআল্লাহ। হাজি আব্দুল কাদের আমার কোথায় গো ছিল, 50 কিলো ভুট্টা মাদ্রাসাতে দিল। মাদ্রাসা বানাবো বলেছিল, কত আশা, এর জন্য দিয়ে গেল মাদ্রাসাতে দান। কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন। রবিউল 2000 দিয়েছে, আর 2 জন মানুষ চাই 5000 করে, তাহলে 10 জন হতো। ভাই আমার নেই কোন আল্লাহর বান্দা? আসুন না আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। মা বাপের জন্য দেন, আল্লাহ মা বাপ যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করবেন।
1000 টাকা। আব্দুল কাদের শাশুড়ি শ্বশুর মারা গেছেন, দেখেন 1000 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আমিন আমিন আমিন। ভাই কিছুই যদি না পারেন তাহলে কমসে কম 1000 টাকা করে দেন। 1000 টাকা, 1000 টাকা করে 5টা লোক দেন, একটা 1000 টাকা দিবেন। 1000 টাকা নাই কোনো ভাই 1000 টাকা? 2500 টাকা নগদ, 2500 টাকা কই 2500 নগদ কই হলো? আচ্ছা, আর মোহাম্মদ রাফিক 5000, 2500 নগদ 2500 বাকিতে, তাহলে 5009 জন হলো। আর একটা দিলেই হবে। নারায়ে তাকবীর। মোহাম্মদ রাফিক, আল্লাহ দেন, আমাকে দেন। আপনি নাকি আসেন মুসাফা করেন। কি নাম বললেন? নেস মোহাম্মদ বেপারি। কত আছে গো? 5000 আছে নাকি? আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কটা? মেলাইটি। বউ কয়টা? স্ত্রী কয়টা? এইদিকে যাবে, কম আছে জি। তো হাসছে কেন যে? 2টা 3টা করা যাবে তো, অকাত থাকলেই করতে পাবে। তবে আপনাদের সরকারের কি নিয়ম আছে ওটা আমার জানা নাই। তো যাই হোক, তিনি 5000 দিয়েছেন। ছেলে মেয়ে কটা বলেন? বলেন, হিসাব তো আছে। মেয়ে 2টা, ছেলে 4টা, 6টা হলো। তাহলে হিসাব তো 6000 এমনিতে হয়েছে জি। আর মা বাপ 2টা, তাহলে 6 আর 2 কত হচ্ছে? শ্বশুর শাশুড়ি 2টা, তাহলে কটা হলো? 10টা। 10,000 হয়ে গেছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ। 25,000 দিয়েছে জি। মাওলানা ওয়াহিদ সাহেব 25,000 দিয়েছে। তাহলে তো জোড়া করা দরকার। জোড়া করুন। কত হবে না? দেখেন, চেষ্টা করেন। 25,000 দিয়েছে মুলবি মানুষ। তো 5000 এখন দিলেন, আর 5000 তিনি পরে দিবেন। 10,000 টাকা। আমাদের হিসাবও তাই বলছিল আর কি। আলহামদুলিল্লাহ। কি নাম যেন বললেন ভাইজান? নেস মোহাম্মদ। বাবা মা আছে আপনার? বাবা মা মারা গেছে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ বাবা মার কারণেতে 10,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। তাহলে 10,000 একজন, 25,000 একজন, 9 জন 5000 টাকা। তাহলে আর একটা লোক 5 দিলে কিন্তু 10 জন। আশারায়ে মুবাশশারা 10 জন। আল্লাহর নবী 10 জন ব্যক্তির নাম ধরে ধরে জান্নাতি বলেছিলেন। ওই 10 জন পূর্ণ হতে আর একটা বাকি আছে, মাত্র একজন। আপনারা চলে যাবেন না। আমার স্নেহের আমার ভাই আব্দুল্লাহ বিন খলিলুর রহমান দিনাজপুর থেকে তিনি এসেছেন। আপনারা তারও কথা শুনে যাবেন, চলে যাবেন না। দানের কথা চলছে। আর একটা লোক 5 দেন, ইনশাআল্লাহ আমি দোয়া করে দিয়ে যাব। ইনশাআল্লাহ আমি দোয়া করে দিয়ে যাব। আসুন, 5000 টাকা আর একটা লোক দেন ইনশাআল্লাহ। আবু তাহেরের বাড়িওয়ালা আর বেটাটা মারা গেছে। আবু তাহেরের বাড়িওয়ালা না বাড়িওয়ালি? বাড়িওয়ালি। হ্যাঁ, বাড়িওয়ালি। 50 কিলো মাকই। আল্লাহ আকবার। 50 কিলো মাকাই আবু তাহেরের বাড়িওয়ালি লিখে দেন। বাবা মা মারা গেছে, দোয়া করতে গেছি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবু তাহেরের বাড়িওয়ালি আল্লাহ গো, মা বাপের জন্য 50 কিলো মাকাই দিয়েছে। আল্লাহ তুমি তার মা বাপের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, সাগিরা কাবিরা মাফ করে দাও। আল্লাহ তার মাফকে তুমি জান্নাতি বানিয়ে দাও। আমিন আমিন আমিন। ভাই আমার 5000 একটা লোকের কাছে চাইছি। 10 নাম্বারটা কোনো যুবক ভাই নাই? আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? এরকম কেউ নাই যে 5000 টাকা আমি দিলাম 10 জন পূর্ণ হয়ে যাবে? আসুন না ভাই, আর একটা লোক। আর এদিকে দেখেন, এটার নাম কোরআন। রহিমারির সামেদ আলী 10 নাম্বার 5000 হলো। নারায়ে তাকবীর। একে একে আরমান 500 দিয়েছেন। একে একে তোমারও বান্দারা দেখো 10 জন 5000 করে দিল দান। আরো কেউ 10,000 25,000 দিল, কেউ তার সাথে দেখো 1500 দিল, কেউ 100, কেউ 200 মিলে মিশে দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। আমার ভাই, একটা কোরআন, এটা কোরআনের বক্তব্য রাখছিলাম কোরআন সম্পর্কে। এই দেখেন, আচ্ছা মায়েদের তরফ থেকে দেখেন, ওই আমাদের বলে এলোতে এলো, একদম ভাটি বেলায় এলো।
তো যাওয়ার মোমেন্টে মা বোনদের তরফ থেকে একটা গলার মালা, নারায়ে তাকবীর। আমার মা বোন একটা মালা দিলেন, কোনো বোন নাই যে একটা হাতের দিবেন, কোনো বোন নাই যে একটা আংটি দিবেন। আপনাদের মতন মেয়েরা নবীর জামানায় সোনা গয়না দান করত, চাঁদি রূপা দিত। আজকেও দেখেন একটা মালা দিল। আল্লাহ যে মা দিয়েছে, আল্লাহ তুমি খাদিজার মতন কবুল করো। আরো যদি কোনো বোন থাকেন, আরো যদি কোনো মা থাকেন, দিয়ে পাঠান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার আরেক ভাই দিলেন। এ ভাই মুসাফা করেন, ভাই মুসাফা করেন। এত ফাঁকি দিয়েছি যে ভাই, এত কম কেন ভাই? আর একটু বাড়িয়ে দেন, একটু বাড়িয়ে দেন। 5 করেন, 5 করেন। এটা 1000 আছে নাকি? আলহামদুলিল্লাহ, জান। এখন এখানে কত? এটা 1000 টাকা। তো 1000 করে আছে, তো আর 2000 দেন, তাহলে 3000 হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, 5 করলাম না, ভাই বললো তাই। লিখে দেন, পরে দেবেন। দেবেন আলহামদুলিল্লাহ। লেখেন তো, কি নাম হবে ভাই? মাইন রে, আমার দাদার নাম। তাহলে তো আর 2000 নিতে হতো, ভুলে গেল। আমার দাদার নাম মাইনুল হক। আল্লাহ দেখেন 3000, 1000 নগদে আর 2000 বাকিতে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমার রাহেতে দেখো 3000 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন আমিন। বাবা, কোরআনের কথা বলছি না। একটা কোরআনের দাম 500 টাকা। একটা কোরআনের দাম 500 টাকা। একটা করে কোরআনের দাম দেন না বাবা। যে আমি একটা কোরআন দিলাম এই মাদ্রাসায়, একটা কোরআনের দাম মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা। একটা কোরআন আপনিও দিতে পারেন বাবা। একটা কোরআন কিয়ামতের দিন আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার রাস্তায় কোরআনের দাম দিয়েছিলাম, 500 টাকা চেয়েছিল মৌলভী সাহেব, 500 টাকা দিয়েছিলাম। 500 টাকা দেবেন না, একটা কোরআনের দাম দিবেন বাবা। একটা করে 500 টাকা দেন। যে একটা কোরআন কিনতে গেলে 500 লাগে, ওই 500 টাকাটা আমি দিলাম বাবা। কেউ দিবেন 500 টাকা? একটা করে কোরআনের দাম। অলসতা করিয়েন না, কৃপণতা করিয়েন না। আসুন আল্লাহর রাস্তায় আসেন, একটা করে। আচ্ছা, 500 নগদ, 1000 বাকি। সাদিকুল 1500 টাকা। এই দেখেন আর একটা কোরআনের দাম। এই দেখেন আর একটা কোরআনের দাম। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 500 করে 2 জন দিয়ে দিলেন। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ তুমি উত্তম বিনিময় দান করো। আয় রাব্বে করিম, 2টা কোরআনের দাম দিলেন। 3 নাম্বার 500 টাকা কেউ দিবেন বাবা? কোরআনের দাম 5টা কোরআন দেন, 5টা। আব্দুল হামিদ চামারপাড়া, 50 কিলো ভুট্টা। লেখেন, কে লিখছে ভাই? আব্দুল হামিদ চামারপাড়া, 50 কিলো ভুট্টা। তাহলে 2টা কোরআন হলো, আর মাত্র 3টা। আর মাত্র 3টা লোক কোরআন দেন। একটা করে 500 টাকা। 500 টাকা, এটা বেশি হবে না ভাই আমার? একটু জলদি করে আসেন, আল্লাহর রাস্তায় দেন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? এক মন ধান, কি নাম? জিয়াবুল। আল্লাহু আকবার। দেখেন জিয়াবুল ভাই, মা বাপ মারা গেছে, আল্লাহ গো, 500 টাকা এবং 1 মন ধান দিয়েছে। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু। আল্লাহ দেখেন 5টা কোরআন, এ দেখেন 6টা কোরআন। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ। আল্লাহ অনেকের মা মারা গেছে। আকমালের বেটি 50 किलो। मौलाना इमाजुद्दीन साहब, आप कहाँ हैं? मुकर्रिर को स्टेज पर लाइए। 50 किलो भुट्टा। मौलाना इमाजुद्दीन साहब, आप कहाँ हैं? मुकर्रिर को स्टेज पर लेकर आइए। বক্তা আসছে ভাই, আপনারা যদি সবাই চলে যান তো বক্তা কি বলবে, কার সামনে বলবে? তার হক আদায় করে যান, অন্তত আধা ঘন্টা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভদ্রপুর থেকে 2টা কোরআন, মাশাআল্লাহ। আরেকজন দিলেন একটা, আলহামদুলিল্লাহ। তাহলে 6টা আর আপনার 3টে, 8টা কোরআন হলো। আর 2টো দেন, 10টা কোরআন হয়ে যাবে। কতটি ধান? কি নাম আপনার? আজাদ আলী, 40 কিলো ধান। ভাই
মাস্টার ভাই, আজাদ আলী 40 কিলো ধান, 1 মণ হয় কয় কেজিতে আপনাদের? 40 কিলোতে হয়, আলহামদুলিল্লাহ। কোথাও কোথাও 50 আছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আজাদ আলী 40 কিলো ধান। জি, মা বাবার জন্য আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু ওয়া সাব্বিতহু, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ।